অশোকনগরের গুমা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের মামলায় অভিযুক্ত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করল বারাসাত জেলা আদালত। প্রসঙ্গত 2024 সালের 25শে ফেব্রুয়ারি রাতে স্থানীয় এক জন্মদিনের পার্টিতে এসে সেই বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস। সেই সময় আচমকাই অতর্কিত হামলা করা হয় বিজন দাসের উপর। পরপর গুলি করে হত্যা করেছিল এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাস। আজ 1 বছর 5 মাস 4 দিন পর বারাসাত আদালতের বিচারক প্রজ্ঞনা গার্গী ভট্টাচার্য হোসেন বিজন দাসকে খুনে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে দোষী সাব্যস্ত করলেন। আগামী বৃহস্পতিবার দোষী গৌতম দাসের সাজা ঘোষণা করা হবে। যদিও অভিযুক্ত গৌতম দাসের দাবি পুলিশ ও রাজনৈতিক দল তাকে ফাঁসিয়েছে। এই বিষয়ে আসামি পক্ষের আইনজীবী পাপন সরকার জানান, আজকে দোষী সাব্যস্ত হলে এরপর 31 তারিখ রাখা হয়েছে সেন্টেন্সের জন্য। 31 তারিখ সেন্টেন্সের জন্য রাখা হয়েছে। মূলত মামলাটা ঘটনাটা হয়েছিল আপনার 302 সেকশন। আমাদের মেনলি একটা মামলা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে আপনার আসামি অ্যারেস্ট হয়েছিল এবং সেখানে 6 জনের সম্ভবত 6 জনের নাম ছিল। তার মধ্যে চার্জশিট থেকে 5 জনের নাম বাদ গেছে, একজনের নাম এসছে এবং একজনকে আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আজকে ডেটও দেওয়া হয়েছে 31 তারিখ, নেক্সট ডেট দেওয়া হয়েছে 31 তারিখ সেন্টেন্সের জন্য রাখা হয়েছে। ওদিন বাকিটা জানা যাবে। ঘটনাটা ঘটেছিল যে আমার যে ক্লায়েন্ট, মানে আমি যার হয়ে মামলাটায় রয়েছি, তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো এবং এর আগেও যার বিরুদ্ধে আর কি আমাদের অভিযোগ, তিনি জমির ব্রোকারি করতেন, বিভিন্ন অনৈতিক কাজ করতেন। সেই অনৈতিক কাজের জন্য যে বিজনবাবু যিনি ছিলেন স্কুলের শিক্ষক, তিনি বাধা দিয়েছেন এলাকার উপপ্রধান তিনি, এবং সেই বাধা দেওয়ার কারণেই তার উপরে এই ধরনের আর কি আক্রমণ হয় এবং তাকে খুন করা হয়। পাপন সরকার, অ্যাডভোকেট। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।